মিতু ৫ বছর পর ফিরে আসে তার সন্তানের অধিকার ফিরিয়ে নিতে। আঙ্কেল, মিস্টার চৌধুরী কোথায়? কি হলো, জিজ্ঞেস করছে তো। মিস্টার চৌধুরী কোথায়? সরি ম্যাডাম, এভাবে তো আসলে স্যারের পার্সোনাল ডিটেলস কাউকে দিতে পারবো না। দরজা খুলুন, দরজা খুলতে বলছি। মাম্মা আরেকবার ট্রাই করবে, এরপর না খুললে দরজায় ভেঙে ফেলবে। কি সমস্যা? এভাবে ধাক্কাধাক্কি করছিলে কেন? মিস্টার চৌধুরী কোথায়? ওনাকে বলেন ওনার স্ত্রী আর সন্তান এসেছে, তাদের সাথে যেন দেখা করেন। বললেই হলো? কোথা থেকে এসে স্ত্রী সন্তান দাবি করবে আর আমরা সেটা বিশ্বাস করে ফেলবো? প্রমাণ আছে নাকি? এই যে ডিএনএ টেস্টের রিপোর্ট। রাস্তার ছেলেকে নিয়ে এসে আমার নাতি বলবে আর আমরা বিশ্বাস করে ফেলবো? বিশ্বাস করবেন না মানে? এই মেয়ে, ব্যথা পাচ্ছি, ছাড়ো বলছি। তোমরাও কি চাও তোমাদের সাথে এমন কিছু হোক? এই দেখেন স্যারের শিডিউল। আমাকে ইমার্জেন্সি একটা শিডিউল দিতে বলছি, দিচ্ছেন না কেন? ম্যাডাম, সম্ভব না এভাবে। তখনই ইয়াশ চলে আসে। স্যার গুড মর্নিং। দেখেন না এই মেয়ে কিসব উদ্ভট কথা বলছে। ও হাত দিয়ে ইশারা করে তাদের চলে যাওয়ার জন্য। ইয়াশ, এত বছর পর এখানে কি মনে করে এসেছো? ওয়াও, একসাথে পাপা মাম্মাকে খুব কিউট লাগছে। এই রিপোর্ট কি প্রমাণ করে? ও আসলে আমার সন্তান? মিথ্যাও তো হতে পারে। মিথ্যা বলবো কেন? টাকার জন্য কি বাচ্চা পয়দা করে ফেলবো? যদি তোমার সন্তানের ভরণ পোষণ দিতে রাজি না হও তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব। বাবা, তুমি এদিকে আসো। বলো তো তোমার পাপাকে? মাম্মাম তো তোমার কথাই বলেছে। ফাইলটা নিয়ে এসো। এটাই সাইন করো, তোমার শর্তগুলো মেনে নেওয়া হবে। মিতু না বুঝেই সাইন করে দেয়। ঠিক আছে, তাহলে তো সব ঠিকঠাক। হ্যাঁ, তাহলে এখানে বসে আছো কেন? মানে কি বলছো? শর্তগুলো পড়ো নাই? এখন থেকে আমার সন্তান আমার কাছে থাকবে। সাথে সাথে মিতুর মাথা ঘুরে যায়। বাবা, ওইদিকে চলো, আজকে আমরা অনেক মজা করব। এই, আমার ছেলেকে আমার কাছে দাও। রোহান, আয় তো। তুমি কি সবকিছু ভুলে গেছো? আর বলো তো রোহান, তুমি পাপার কাছে থাকতে চাও না? হ্যাঁ, শুনতে পেয়েছো। এইরকম গল্প মিস না করতে চাইলে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো।